তাহলে দেখো ক্লোরিনের কত ভাইয়া, ক্লোরিনের দেখো ক্লোরিন এখানে -1, কিন্তু এখানে কয়টা ক্লোরিন আছে, 3টা। মানে 3 × 3 -3 হবে। তাহলে এখানে যদি আমি -3 দিই তাহলে অবশ্যই এখানে কি হবে, এখানে +3 হবে, এখানে +3 হবে, কারণ আমাদের টার্গেট থাকবে কি, যে যৌগের সামগ্রিক চার্জ বা জারণ সংখ্যা কি শূন্য করা। তাহলে +3 -3 কি হয়, শূন্য হয়ে যায়। এখন দেখো ভাইয়া এখানে ক্লোরিন কয়টা, 3টা, কিন্তু আমাদের কি করতে হবে, একটার জন্য হিসাব করতে হবে। একটার জন্য কি, একটা ক্লোরিনের জন্য হিসাব করতে হবে। তার জন্য এখানে কি দেবো আমি, -1 দেবো। তার মানে এখানে কি হলো, -1 হয়ে গেল। আর দেখো এখন সালফেটের ক্ষেত্রে কত, সালফেটের ভাইয়া -2, সালফেটের কত, -2। হাইড্রোজেনের কত, হাইড্রোজেন তার মানে -2, তার মানে এটা হবে +2। কিন্তু ভাইয়া দেখো এখানে +2 হয়, কিন্তু আমাদের কি জারণ সংখ্যা সবসময় একটা পরমাণুর জন্য হিসাব করতে হয়। এখানে কয়টা হাইড্রোজেন আছে, 2টা, তার মানে একটার জন্য কি, 2টার জন্য +2, একটার জন্য কি হবে ভাইয়া, +1। তাহলে দেখো শুধু আমি এখানে প্লাস লিখলাম, শুধু আমি কি করলাম, এখানে প্লাস লিখলাম। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখো তারপরে দেখো এখানে ক্লোরিন কত ভাইয়া, -2, -2। এখানে ক্লোরিন কত, -2। আর এখানে আয়রন কত, তাহলে এখানে +2 হবে, কারণ আমাদের যৌগের সামগ্রিক চার্জ বা জারণ সংখ্যাকেই শূন্য করতে হবে। দেখো তাহলে এখানে দেখো, এখন ভাই এখানে দেখো ক্লোরিন কয়টা আছে, ক্লোরিন আছে 2টা, আমার কি করতে হবে, একটার জন্য হিসাব করতে হবে। তাহলে একটার জন্য কত, -1, 2টার জন্য যেহেতু -2 লিখছিলাম, একটার জন্য কি, -1। ক্লিয়ার? তারপর দেখো এখানে ক্লোরিন কত, ক্লোরিন হচ্ছে -1, এখানে তো -1ই হবে। ক্লোরিন এখানে কত হবে, -1ই হবে। তাহলে দেখো ক্লোরিন যদি এখানে -1 হয়, ক্লোরিন এখানে -1 হলে হাইড্রোজেন কি হবে, +1 হবে। আর সালফার, এখানে সালফার কি আছে ভাইয়া, এক পরমাণু হিসাবে আছে। তার মানে এক পরমাণু হিসাবে আসার জন্য এর চার্জ সংখ্যা কি হবে, চার্জ সংখ্যা হবে হচ্ছে 0, সিঙ্গেল ভাবে আছে। ক্লিয়ার?